السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك المعبود الرحيم الودود ذي العطاء والمن والكرم والجود، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خالق الوجود، والملائكة وأولو العلم على ذلك شهود، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صاحب الحوض المورود واللواء المعقود والمقام المحمود. اللهم صل على محمد وعلى آله وصحبه الركع السجود، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والخلود. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله، والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا، وآتوهم مما لله الذي آتاكم، ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا، ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাদের বিয়ের সামর্থ্য নেই আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে এবং তোমাদের মালিকানাধীন দাসদাসীদের মধ্যে কেউ যদি তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাহলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা তাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও। আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা তাদেরকে দান করবে। তোমাদের দাসীরা সততা রক্ষা করতে চাইলে, পবিত্রতা রক্ষা করতে চাইলে দুনিয়ার জীবনের, পার্থিব জীবনের ধন সম্পদের লালসায়, লোভে তাদেরকে ব্যভিচারিণী হতে বাধ্য করো না। আর যে তাদেরকে বাধ্য করে সেরূপ ক্ষেত্রে তাদের উপর জবরদস্তির পর আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। ফরিজ আব্দুল আজিজের মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 33 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের শেষাংশ সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব, যেখানে আল্লাহ তাআলা দাসদাসী যে একটি প্রথা ছিল, মানব পাচার, মানুষকে নিয়ে যে ব্যবসা করা হতো, বেচা কিনা হতো, এই প্রথাকে ইসলাম কিভাবে খতম করেছে এবং দাসদাসীদের উপর দয়া করতে ইসলাম কিভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, ইসলামের এই মহান বিধানগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মানব মণ্ডলীর জন্য রহমত স্বরূপ একটি জীবন বিধান। এই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা মানবতার কথা বলেছেন, মানবাধিকার আল্লাহ তাআলা ইসলামের মধ্যে আমাদেরকে দান করেছেন। ইসলাম আগমন করার পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পূর্বে এই পৃথিবীতে গোটা বিশ্বব্যাপী দাস প্রথা ছিল। যেরকম বাজারে মার্কেটে গরু ছাগল বেচা কেনা হয়, এরকম মানুষের বেচা কেনা হতো, এটাকে দাস প্রথা বলা হয়। মানব পাচার হতো, মানুষদেরকে বেচা কেনা করা হতো। এই যে মানুষের অধিকার লঙ্ঘন করা হতো, যে এক মানুষ তার মতো আরেক মানুষের উপর প্রভুত্ব করত, আরেক মানুষ তার মতো আরেক মানুষের গোলামি করত, এই প্রথাকে ইসলাম অত্যন্ত প্রজ্ঞার সাথে, অত্যন্ত সুন্দর পদ্ধতিতে ধাপে ধাপে এটাকে ইসলাম খতম করেছে এবং মানুষকে মানুষের অধিকার প্রদান করেছে। সুবহানাল্লাহ। আর সেটা একসাথে নয়, এক আঘাতে নয়। যে মানুষ এতদিন যাবৎ গোলাম ছিল, এই দাস প্রথাকে একদিনে খতম করে সবাইকে একসাথে ইসলাম আজাদ করে দিয়েছে, এভাবে নয়। কারণ এভাবে করলে
দীর্ঘদিন যাবৎ একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা সমাজ থেকে শেষ করে দেওয়ার কারণে সামাজিক রীতিনীতি এবং সামাজিক যে ব্যবস্থা আছে এটা লণ্ডভণ্ড হয়ে যাবে। এজন্য ধাপে ধাপে ইসলাম গোটা মানুষকে, মানবমণ্ডলীকে আজাদ করার জন্য সিস্টেম চালু করেছে। করতে করতে এখন আমরা দেখছি পৃথিবীতে এই প্রথাটি এখন আর নেই। এখানে সবচেয়ে বেশি অবদান ছিল ইসলামের, কিন্তু আজ ইসলামের এই অবদানকে ভুলিয়ে দেওয়া হয়। এমনভাবে মানবাধিকারের নামে, মানবাধিকার সংগঠনের নামে এমনভাবে চিত্রায়িত করা হয় যে ইসলাম মানুষকে গোলাম বানাতে চায়। ইসলাম তার এই সকল আহকামের মাধ্যমে, বিধানাবলীর মাধ্যমে মানুষকে গোলাম করতে চায়। আর এই সকল যারা মানবতার কথা বলে তারা কেমন যেন মানুষকে আজাদ করতে চায়, স্বাধীন করতে চায়, মুক্ত করতে চায়। অথচ মূলত ইসলামই মানুষকে মানুষের পূর্ণ অধিকার এবং হক মানুষের নিকট পৌঁছে দিয়েছে। প্রিয় ভাইরা, ইসলাম এই দাস প্রথাটি কীভাবে খতম করেছে? প্রথমত, যেভাবে মানুষদেরকে গোলাম করা হতো এই গোলামির পদ্ধতিটি বন্ধ করে দিয়ে আজাদির পথগুলো ইসলাম উন্মুক্ত করে দিয়েছে। যত বেশি গোলামদেরকে আজাদ করা যায়, ইসলাম এই প্রথাটি, এই পদ্ধতি উন্মুক্ত করে দিয়েছে। আর যত কম আজাদদেরকে গোলাম করা যায়, আজাদদেরকে গোলাম করার যে সিস্টেমগুলো ছিল এগুলো বেশি করে ইসলাম বন্ধ করে দিয়েছে। আর গোলামদেরকে আজাদ করার এই সিস্টেমটি ইসলাম বেশি চালু করে দিয়েছে। আজাদ স্বাধীনদেরকে গোলাম করার যত পদ্ধতি ছিল সবগুলো বন্ধ করে দিয়ে এখন ইসলাম শুধু একটাই পদ্ধতি ওপেন রেখেছে, সেটা হচ্ছে জেহাদের ময়দানে। জেহাদের ময়দানে কোনো মুসলমান কাফিরদেরকে যদি বন্দি করে, ওই বন্দিরা মুসলমানদের নিকট গোলাম হিসেবে থাকবে। এই একটা পদ্ধতি এখন পর্যন্ত চালু আছে। এজন্য কারণ এই পদ্ধতিটি বন্ধ করে দিলে কাফির মুশরিকরা মুসলমানদের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো কাফির মুশরিকরা এভাবে মুসলমানদেরকে তারা যেভাবে গোলাম করে, তাদের গোলামিতে আবদ্ধ করে, এই প্রথাটি না রাখা হলে তখন তারা বেশি বেপরোয়া হবে এবং পৃথিবীতে জুলুম অত্যাচার এর প্রাধান্য পাবে। এটাকে বলে আল মুআমালাত বিল মিসল, সমান সমান যদি তাদের সাথে ব্যবহার করা না হয়, এতে করে ইসলাম পরাজিত হবে, ইসলাম দুর্বল হয়ে যাবে। এই জন্য শুধু এই পদ্ধতিটি চালু রাখা হয়েছে। বাকি মানুষকে গোলাম বানাবার যত পদ্ধতি, বাকি সব পদ্ধতি ইসলাম বন্ধ করে দিয়েছে। মানুষকে আজাদ করার জন্য, এই যারা গোলাম ছিল তাদেরকে আজাদ করার জন্য, স্বাধীন করার জন্য, তাদের অধিকার তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য ইসলাম কী কী পন্থা অবলম্বন করেছে? একটি হচ্ছে ইসলাম ঘোষণা করেছে সবাই সমান। ইসলাম ঘোষণা করেছে সবাই সমান। আপনি প্রভু হন, নিজেকে প্রভু দাবি করেন বা গোলাম হন, ইসলামের দৃষ্টিতে সবাই সমান। قال رسول الله صلى الله عليه وسلم لا فضل لعربي على أعجمي ولا أسود على أحمر ولا أحمر على أسود إلا بالتقوى। মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো আজমির উপর আরবের, অনারবের উপর আরবের কোনো আলাদা মর্যাদা নেই। কোনো কালোর উপর সাদা বা লালের উপর কালোর কোনো আলাদা কোনো মর্যাদা নেই। গোলাম আপনি কালো, সে মালিক, সে লাল, এজন্য সে অটো আপনার উপর তার বেশি মর্যাদা। এই সিস্টেম ইসলাম খতম করে দিয়েছে। তাহলে এই ঘোষণার মাধ্যমে ধীরে ধীরে আস্তে আস্তে ইসলাম এই গোলামির সিস্টেমটা খতম করে দিচ্ছে। আপনি যে নিজেকে মালিক মনে করেন, আপনার আলাদা কোনো মর্যাদাই নেই, ইসলামের দৃষ্টিতে সবাই সমান। তাহলে এই একটি ধাপ ইসলাম অগ্রসর হলো। এই এক ধাপের মাধ্যমে গোলামিকে খতম করছে, মানুষকে আজাদ করছে। দ্বিতীয় আরেকটি কাজ ইসলাম করেছে, সেটা হচ্ছে ইসলাম বলল যে যদি কেউ তোমার গোলাম হয়, তুমি তাকে মার্কেট থেকে কিনলে, তার সাথে সুন্দর আচরণ করতে হবে। তুমি মালিক বলে তাকে গরু ছাগলের মতো তাকে রাত দিন 24 ঘন্টা খাটাবে এবং তাকে তার হক খাবার দিবে না, পানীয় দিবে না, এভাবে নয়। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঈমুহুম মিম্মা তাকুলুনা ওয়া আলবিসুহুম মিন লাবুসিকুম ওয়া লা তুআযিবু খালকাল্লাহি আযজা ওয়া জাল। মালিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যা খাবে, তোমাদের চাকর যারা আছে, তোমাদের গোলাম যারা আছে, তাদেরকে তোমরা যা খাবে তা তোমরা তাদেরকে খেতে দিবে। পচে যাবে, নষ্ট হয়ে যাবে বা মূল্য কম এগুলো দিবে তা নয়। তুমি যে খাবার খাবে ওই মানের খাবার, ভালো মানের খাবার, সে খাবারটা তুমি তাকে দিবে। তুমি যা পরিধান করবে সেটা তুমি তাকে পরতে দিবে। ওয়ালা তুআযিবু খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তোমরা তাদের উপর নির্যাতন করবে না, টানা কাজ করাবে বিরামহীনভাবে, কোনো বিশ্রাম নেই। এই পদ্ধতিগুলো ইসলাম খতম করে দিয়েছে। এগুলো ওই জাহেরি জামানায় ছিল। আবার বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, এই সকল গোলাম যাদেরকে তোমরা কিনো এরা ইখওয়ানুকুম, তোমাদের ভাই।
তাহলে ইসলাম কীভাবে ওই পদ্ধতি খতম করছে? বলে দিচ্ছি যে তারা হচ্ছে তোমার সমান, সে তোমার ভাই, সে তোমার গুলাম নয়, সে তোমার নিচে নয়। তোমার আপন ভাই যেরকম তোমার সমান, ইখওয়ানুকুম, সে তোমার ভাই। ইখওয়ানুকুম, খাওয়ালুকুম, এই সকল যারা তোমাদের খেদমত করে তারা হচ্ছে তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের হাতের নিচে, তোমাদের ক্ষমতার অধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে তোমাকে নিচে করে তাকে উপরে উঠাতে পারতেন কিনা? ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালিয়ুলবিসহু মিম্মা ইয়ালবাস। তোমাদের মধ্যে কারো অধীনে যদি আল্লাহ তাআলা তার ভাইকে রাখেন, সে তার মালিক হলো, তাহলে সে যা খাবে তাকেও তা খেতে দিবে, সে যা পরবে তাকেও তা পরিধান করতে দিবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের সাধ্যাতিক কোনো কিছু তাদের উপর চাপিয়ে দিবে না। তার কষ্ট হচ্ছে এমন কাজ তার উপর প্রেশার করবে না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, কোনো কষ্ট এবং কঠিন কাজ যদি তুমি তাকে দাও তাহলে তুমি তার সাহায্য করো, তাকে ওই কাজ করতে তুমি সাহায্য করো। ইসলাম বলে দিয়েছে যে তাদের সাথে ইহসান করতে হবে, যারা তোমাদের খেদমত করেছে তাদের উপর অনুগ্রহ করতে হবে। এমনকি শব্দের দিক দিয়েও ইসলাম খেয়াল করেছে, তাকে তোমার গোলাম বলে তুমি সম্বোধন করবা না। বুখারী মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুলান্না আহাদুকুম আবদি ওয়া আমাতি কুল্লুকুম আবিদুল্লাহ। কেউ যে তার খেদমত করেছে এটা বলবে না সে আমার আব্দ, সে আমার আমা। আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এটা বলবে না হে আমার দাসী দেখায়। কুল্লুকুম আবিদুল্লাহ, সবাই আল্লাহর গোলাম। ওকুল্লু নিসাইকুম ইমাউল্লাহ, আর সব নারীরা হচ্ছে আল্লাহর দাসী। ওয়ালাকিন লিয়াকুল, বরং বলতে হবে গুলামি ওয়া জারিয়াতি, বেশি থেকে বেশি বলতে হবে সে আমার খেদমত করে, সে আমার খাদিম। ওফাতাই ওফাতাতি, আমার বালক, আমার ছেলে বা আমার মেয়ে। এভাবে স্নেহ করতে হবে, নিজে মালিক প্রভু আর সে তোমার দাস গুলাম। এভাবে এই প্রথা ইসলাম এভাবে শব্দের মাধ্যমে, শব্দ চয়নের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, সামাজিক এই যে পার্থক্য রয়েছে এগুলো খতম করার মাধ্যমে ইসলাম ধীরে ধীরে এই সিস্টেমটি খতম করে দিয়েছে। এখন তো আমরা দেখছি এই সিস্টেমটা নাই, এখন কৃতদাস বলতে কেউ নাই, এগুলো একদিন শেষ হয় নাই। এখন অন্যান্যরা দাবি করছে আমরাই হচ্ছি মানুষের অধিকার, মানুষের নিকট আমরা পৌঁছে দিচ্ছি, আমরাই মানবাধিকার সংগঠন। অথচ ইসলাম প্রথমে মানুষের নিকট মানুষের অধিকার পৌঁছে দিয়েছে। এমনকি ইসলামের বক্তব্য হচ্ছে কেউ যদি ভুলে, ডঙ্গে, তামাশায়, মস্কারি করে বলে তার গোলামকে আমি তোমাকে আজাদ করে দিলাম, মস্কারি করে বললেও সে আজাদ হয়ে যাবে। ইসলাম চাই যত বেশি গোলামদেরকে আজাদ করা যায়। এটা পরে বলা যাবে না ভাই তো আমি আসলে তোমাকে আজাদ করি না, এটা আমি এমনি বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আন-নিকাহ ওয়াত তালাক ওয়াল ইতাক। তিনটা বিষয় এমন, সত্যি সত্যি বললেও এটা কার্যকর হয়ে যাবে, মস্কারি করে বললেও এটা কার্যকর হয়ে যাবে। একটা হচ্ছে বিবাহ শাদী, যদি কেউ কবুল করে ফেলে, পরে যদি বলে না এটা আমি মস্কারি করে বলেছি, এটা মস্কারির বিষয় না, বুঝে শুনে বলুক বা মস্কারি করে বলুক, বিবাহ হয়ে যাবে। 2 নম্বর তালাক, তালাক শব্দটি কেউ যদি মন থেকে বলে বা মস্কারি করে বলে এটা কার্যকর হয়ে যাবে। তৃতীয় হচ্ছে আল ইতাক, গোলামকে আজাদ করা। গোলামকে সে বললাম তোমাকে আজাদ করে দিলাম, পরে চিন্তা করলো যে এটা অনেক দামি এক গোলাম ছিলাম, থেকে কিনেছিলাম, এটা কী করলাম, পরে বললাম এটা মস্কারি করে বলেছি। না, মস্কারি করার কোনো সিস্টেম নাই, এটা আজাদ হয়ে যাবে। তো এভাবে ইসলাম বেশি বেশি করে গোলামদেরকে আজাদ করার জন্য এমন এক একটা বিধান দিয়েছে যাতে করে সমাজ থেকে এই গোলামি নামক এই সিস্টেমটা যেন খতম হয়ে যায়। তারপর আরেকটা পদ্ধতি ইসলাম আবিষ্কার করেছে, সেটা হচ্ছে গোলাম আজাদ করা। এই কাজটাকে ইসলাম ঘোষণা করেছে সর্বোত্তম আমলের একটি। সুবহানাল্লাহ। নামাজ, রোজা, তিলাওয়াত যেরকম নেক আমল, কোনো গোলামকে আজাদ করা ইসলাম ঘোষণা করেছে এটাও হচ্ছে সর্বোত্তম একটি নেক আমল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। সে ভালো কঠিন নেক কাজগুলো করে না কেন? তুমি কি জানো কঠিন ভালো ত্যাগের নেক কাজগুলো কি? 1 নম্বর হচ্ছে ফাক্কু রাকাবা, কোনো গোলামকে আজাদ করা। কোনো গোলামকে আজাদ করা আল্লাহ বলছেন ভালো ভালো নেক কাজের মধ্যে একটি ভালো নেক কাজ, কারণ আপনি একজন মানুষকে আজাদ করছেন, স্বাধীন করছেন। বুখারী মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা রাজুলিন মুসলিমিন আ'তাকা ইমরাআন মুসলিমান ইল্লা ইসতানকাদাল্লাহু বিকুল্লি উদওয়িন মিনহু উদওয়ান মিনান নার। যখন কোনো ব্যক্তি কোনো গোলাম আজাদ করবে, ওই গোলামের শরীরে যত অঙ্গ আছে এত অঙ্গ বরাবর আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে আজাদ করবেন।
তার হাতের বদলে আপনার হাতকে আল্লাহ জাহান্নাম থেকে আজাদ করবেন, তার চোখের বিনিময়ে আপনার চোখে আল্লাহ জাহান্নাম থেকে আজাদ করবেন। এভাবেই সকল হাদিস বলে বলে উৎসাহিত করা হয়েছে, গোলামদেরকে আজাদ করো, মানুষ স্বাধীন হোক, মানুষ আজাদ হোক। তারপর বেশ কিছু কবিরা গুনাহ আছে। এই ধরনের কবিরা গুনাহ করার পর শুধু আস্তাগফিরুল্লাহ বলে তওবা করলে হবে না। ইসলাম ঘোষণা করেছে এটার কিছু কাফফারা আছে। কাফফারা 2টা বা 3টা বা 4টা ঘোষণা করেছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে গোলাম আজাদ করা। বাকি 2 নম্বর 3 নম্বর যেগুলো, এগুলো বেশি কঠিন। আর প্রথমে রাখা হয়েছে গোলাম আজাদ করা, যাতে করে সবাই চিন্তা করে যে দ্বিতীয় তৃতীয় তো অনেক কঠিন, গোলাম আজাদ করে ফেলি। এতে করে মানুষ বেশি বেশি করে কী হবে, আজাদ হবে। যেমন কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, এটাকে শরঈ পরিভাষায় জিহার বলা হয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরীরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। কেউ যদি তার স্ত্রীকে তার মায়ের মতো বলে, তারপর আবার তার স্ত্রীকে তার নিকট যেতে চায়, এটা কাফফারা আছে। সেই কাফফারা হচ্ছে প্রথমত কোনো গোলাম আজাদ করা। তারপর কেউ যদি ভুলে কাউকে কোনো ইমানদারকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে না, ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তাকে হত্যা করতে হবে। আর যদি ভুলে হত্যা করে তারও কাফফারা আছে। প্রথম কাফফারা হচ্ছে ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরীরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু। ভুলে কোনো ইমানদারকে হত্যা করলে গোলাম আজাদ করতে হবে, পাশাপাশি দিয়ত দিতে হবে। না পারলে টানা 2 মাস রোজা রাখতে হবে। 60 দিন টানা রোজা রাখতে হবে। 59 দিন রোজা রেখে যদি ভেঙে ফেলে আবার শুরু করতে হবে। তাহলে কোনটা সহজ, টানা 60 দিন রোজা রাখা না গোলাম আজাদ করা? তাহলে স্বাভাবিকভাবে মানুষ চিন্তা করবে না একটা গোলাম আজাদ করে ফেলি। তাহলে একটা মানুষ আজাদ হলো, 2টা হলো, 5 জন হলো, 10 জন হলো। এভাবে গোলামের এই প্রথা ইসলাম খতম করে দিয়েছে। তারপর কেউ যদি কসম করে, তারপর তার কসম ভঙ্গ করলো, এর কাফফারা কি? আমরা মনে করি কসম ভঙ্গ করলেই 3 দিন রোজা, না, এটা পরে ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরীরু রাকাবা। কসম করে কেউ যদি তার শপথ ভঙ্গ করে ফেলে, এর কাফফারা হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে, বা তাদেরকে কাপড় দিতে হবে, বা এক গোলাম আজাদ করতে হবে। না পারলে 3 দিন রোজা রাখবে। অনুরূপভাবে কেউ যদি রমজান মাসের দিনে স্ত্রী সহবাস করলো, তাহলে এর কাফফারা হচ্ছে প্রথমে এক গোলাম আজাদ করবে, না পারলে টানা 2 মাস রোজা রাখতে হবে, না পারলে 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। তাহলে 60 জন মিসকিনকে খেতে দেওয়া বা 60 দিন সিয়াম পালন করে, তাও আবার একটা না, সেটা সহজ না এক গোলামকে আজাদ করা। এভাবে এই সকল গুনাহ যারা অতীতে করেছে তাদের মাধ্যমে গোলাম আজাদ হতে হতে পৃথিবী থেকে আস্তে আস্তে এই গোলামি নামক এই সিস্টেমটা খতম হয়ে গেছে। এভাবে এটা একটা প্রতিনিয়ত নিয়মিত একটা সিস্টেমে পরিণত হয়েছে যে আজ অমুক একটা জিহার করলো, সে গোলাম আজাদ করেছে। অমুকে রমজান মাসের দিনে ইফতার করে সে একটা গোলাম আজাদ করেছে। অমুকে কসম করে ভঙ্গ করেছে, গোলাম আজাদ করেছে। এরকম নিয়মিত হতে হতে পৃথিবী থেকে এই সিস্টেমটা খতম হয়েছে। এই সিস্টেমগুলোর মধ্যে একটা সিস্টেম হচ্ছে বেশি বেশি করে গোলামদেরকে আজাদ করে, মানুষদেরকে আজাদ করার, স্বাধীন করার একটা সিস্টেম হচ্ছে ইসলাম উদ্বুদ্ধ করেছে। কোনো গোলাম যদি তার মালিকের সাথে চুক্তি করে, আমি আপনাকে এত টাকা দিব, আপনি আমাকে আজাদ করবেন। কারণ সিস্টেম হচ্ছে গোলামের, দাসের নিজস্ব কোনো মাল নেই। মালিক যখন তাকে মার্কেট থেকে কিনবে, এই গোলামের এবং তার যত সম্পদ, এই গোলামের এবং তার যত সম্পদ, এই পুরাটার মালিক হয়ে যায় তার মূল মালিক। তার নিজের মাল বলতে কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা বিধান দিয়েছেন যে এই গোলাম যদি, হে মালিক, তোমার সাথে একটা চুক্তি করে যে আমি আপনাকে এত টাকা দিব, যেমন 5000 রিয়াল দিব 5 মাসে, প্রতি মাসে 1000 রিয়াল করে, 5ম মাসে 5000 রিয়াল যখন আমি আপনাকে পূর্ণ দিয়ে দিব, তখন আপনি আমাকে আজাদ করে ফেলবেন। আল্লাহ তাআলা আলোচ্যতে বলছেন তোমরা এই গোলামকে এইভাবে টাকার বিনিময়ে আজাদ করে ফেলিও। এটা বললিও না যে তোমার তো নিজের কোনো মাল নেই, তুমি 5000 প্রত্যেকে দিবে, তুমিও আমার, তোমার সব মাল আমার। হ্যাঁ, এটা আগের সিস্টেম ছিল, কিন্তু এখন ইসলাম বলছে ইহসান করো, আজাদ করো, স্বাধীন করো। সে আসলে তোমার গোলাম না, বিশ্ব সিস্টেমের কারণে আগের থেকে চলে আসছে এমন একটা সিস্টেমের কারণে সে গোলাম হয়ে গেছে। মূলত সে আল্লাহর গোলাম,
বেচা কেনার মাধ্যমে তুমি তাকে মার্কেট থেকে নিয়ে এসেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা চাচ্ছি সবাইকে ধীরে ধীরে আজাদ করতে হবে, স্বাধীন করতে হবে। সে যদি তোমার সাথে এরকম চুক্তিতে আবদ্ধ হতে চায় তাহলে তুমি তাকে মুক্ত করে দাও। আর আরেকটা সিস্টেম হচ্ছে মানুষকে আজাদ করার জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি এরকম কেউ চুক্তিতে আবদ্ধ হয় তাহলে হে মালিক, তুমি পারলে অ্যামাউন্ট একটু কমাই ফেলো। চুক্তি হয়েছে 5,000-এর, তুমি 3,000 করে ফেলো, 2,000 করে ফেলো। তখন তার আজাদ হওয়াটা আর কঠিন হবে না, সহজ হবে? অন্যদিকে আল্লাহ তাআলা ওই মালিক ছাড়া অন্যান্য ইমানদারদেরকে বলছেন, মালদারদেরকে বলছেন, তোমার কাছে টাকা থাকলে তাকে একটু দাও, সাহায্য করো, যাতে করে সে দ্রুত তার এই চুক্তিটা পূর্ণ করে সে আজাদ হতে পারে। জাকাতের 8 খাতের মধ্যে একটি আলাদা খাত হচ্ছে ওয়াফির রিকাব, গোলামদেরকে আজাদ করা। তার মূল চুক্তি ছিল 5,000, মালিক কমিয়ে করলো 3,000, তোমার উপর জাকাত ফরজ হয়েছে। এই তৃতীয় ব্যক্তিকে বলা হচ্ছে আপনার এই জাকাত থেকে কিছু টাকা এই যে ব্যক্তি এখন আজাদ হতে চাচ্ছে তাকে দাও, যাতে করে সে আজাদ হতে পারে। এই শেষের যে 2টা পদ্ধতি, এই 2 পদ্ধতি আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। মালিক তার গোলামের সাথে চুক্তি করলো, আল্লাহ বলছেন চুক্তি করে তাকে আজাদ করে দাও। আর অন্যান্য মুসলমানদেরকে আল্লাহ বলছেন এই গোলামের উপর ইহসান করে তাকে কিছু দাও, যাতে করে সে দ্রুত আজাদ হতে পারে। আমার আলোচ্য আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন মালিকদেরকে যে তোমাদের দাসীদেরকে বিবাহ করাও, তাদের উপর ইহসান করে তাদেরকে বিবাহ করাও। এই আয়াতে আল্লাহ তাআলা আরেক ইহসানের কথা বলছেন যে তাদের সাথে এই ধরনের চুক্তিতে আবদ্ধ হয়ে, তারা যদি চুক্তিতে আবদ্ধ হতে চায়, সেই টাকাটা নিয়ে তাদেরকে ছেড়ে দাও, তারা স্বাধীন হোক, তারা স্বাধীনভাবে ইনকাম করুক, স্বাধীনভাবে এই পৃথিবীতে বিচরণ করুক, আর কয়দিন সে তোমার গোলামি করবে। এই বিষয়টা আল্লাহ তাআলা আলোচ্যতে এভাবে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা। আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের মালিকানাধীন দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায়, তোমাদের মালিকানাধীন দাসীদের মধ্যে যদি কেউ মুক্ত হওয়ার জন্য, আজাদ হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য তোমার সাথে কোনো লিখিত চুক্তি করতে চায়, তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো। যদি তোমরা তাদের মধ্যে কোনো কল্যাণ আছে বলে মনে করো, সে কল্যাণটা কি? আপনার যদি মনে হয় তার শক্তি আছে, এই কল্যাণটা অর্থাৎ খায়রা আইল কাসবু ওয়াল আদা, সে শক্তি আছে তার, সে বাহিরে কাজ করে এই টাকাটা আপনার পরিশোধ করতে পারবে। অন্যভাবে লোকটা অনেক দিনদার, লোকটা যদি আজাদ হয় তার মাধ্যমে ইসলামের খেদমত হবে, মানবতার খেদমত হবে, গোটা সমাজের খেদমত হবে, একা শুধু আপনার খেদমত নয়। তাহলে আপনি তাকে আজাদ করে দেন, এই কিছু টাকার বিনিময়ে আজাদ করে দেন। এর মাধ্যমে আপনারও লাভ, তারও লাভ। আপনি কিছু টাকা পেলেন আর তার লাভ হচ্ছে সে একবারে স্বাধীন হয়ে যাবে। আর এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। তাফসীর ইবনে কাসীর এসেছে যে গজওয়াত বানিল মুস্তালিক, এখানে বেশ কিছু পুরুষ এবং মহিলাদেরকে গ্রেফতার করা হয় এবং সেখানে একজন মহিলা ছিলেন যার নাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, পরবর্তীতে সাহাবিয়া হয়েছেন। এবং এই জুয়াইরিয়া যার নিকট তিনি ছিলেন দাসী হিসাবে, ওই জুয়াইরিয়ার সাথে তার ওই মালিকের চুক্তি হয় যে আমি আপনাকে এত টাকা দিব, আপনি আমাকে মুক্ত করবেন। ওই টাকাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়ার পক্ষ থেকে তার মালিককে দিয়ে দিলেন। জুয়াইরিয়া এখন স্বাধীন হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। এই জুয়াইরিয়াকে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। তিনি আমাদের সকলের আম্মা জান হয়ে গেলেন, উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হয়ে গেলেন, তখন অন্যান্য তার কওমের যারা অন্যান্য মুসলমানদের নিকট বন্দী ছিল, গোলাম ছিল, দাসী ছিল, সকল মুসলমানরা ওই সকল গোলাম এবং দাসীদেরকে আজাদ করে দিল এবং বলল তারা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরবাড়ির লোক, তাদেরকে তো আর এভাবে বন্দী রাখা ঠিক হবে না। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে একটা পদ্ধতি আল্লাহ তাআলা আলোচ্যতে বলেছেন যে যদি তারা চুক্তিতে আবদ্ধ হয় তাহলে তোমরা তাদের উপর ইহসান করে চুক্তিতে আবদ্ধ হয়ে তাদের আজাদ হওয়ার, স্বাধীন হওয়ার জন্য তোমরা তাদের সহজ করে দাও। আর আরেকটা আল্লাহ বলছেন ওয়াতুহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে মাল দিয়েছেন সেই মাল হতে তোমরা তাদেরকে দাও। এটি একদিকে আল্লাহ মালিককে বলছেন আল্লাহ তোমাকে অনেক মাল দিয়েছেন, এই 2-3-5 হাজারের জন্য তাকে আর আটকে রাখিও না, যদি সে দিতে না পারে অ্যামাউন্ট একটু কমিয়ে দাও। আর অন্যদিকে আল্লাহ তাআলা পৃথিবীর মুসলমানদেরকে বলছেন এই ব্যক্তি আজাদ হতে চাচ্ছে, এই গোলাম, তোমার কাছে যে মাল আল্লাহ তোমাকে যে মাল দিয়েছেন তা হতে তাকে দাও, যাকাত থেকে দাও, ওয়াফির রিকাব, আর যাকাতের পাশাপাশি সদকাও দাও।
যাতে করে সে দ্রুত আজাদ হতে পারে। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ অবশ্যই সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। 3 ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ অবশ্যই সাহায্য করে থাকেন। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে আল মুকাতাব ইউরিদুল আদা, সেই লিখিত চুক্তিবদ্ধ দাস যে চুক্তিকৃত অর্থ পরিশোধ করার নিয়ত রাখে, সে এই চুক্তির আলোকে অ্যামাউন্টটা পরিশোধ করতে চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে কী করেন? সাহায্য করেন। এখানে আল্লাহর শব্দটা দেখেন কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন এই যে গোলাম সে আজাদ হতে চায়, আল্লাহর মাল হতে তোমরা তাদেরকে দাও। কার মাল হতে? আল্লাহর মাল। এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে তোমাদের মাল দাও, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে যে মাল দিয়েছেন এই মাল হতে এই গোলাম যে আজাদ হতে চায় তোমরা তাকে সহযোগিতা করো। এখানে আল্লাহ তাআলা ছোট্ট একটি বাক্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি অর্থনীতি আমাদেরকে শিখিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ 2টি অর্থনীতি রয়েছে। একটি হচ্ছে পুঁজিবাদ, যেটাকে আরবিতে রাসমালিয়া বলা হয়, ক্যাপিটালিজম বলা হয়। এটার মূল থিওরি হচ্ছে যে মানুষ হচ্ছে এই মালের মূল মালিক। আমার পকেটে যে মাল আছে, আমার যে ঘর আছে, বাড়ি আছে, জায়গা জমিন আছে, গাড়ি আছে, এটার মূল মালিক হচ্ছে আমি মানুষ। আমি যেরকম চাইবো এটা আমি পরিচালনা করব, ইনকাম করব, ব্যয় করব। এখানে অন্য কারো কোনো খবরদারি চলবে না, বিধান চলবে না। সেটা আল্লাহ হোক, রব হোক, ইলাহ হোক, যেই হোক, এই মাল আমার, এই ক্যাপিটালটা আমার, এই জন্য এটাকে বলে ক্যাপিটালিজম। এই পুঁজিটা আমার, এই জন্য এটাকে বলে পুঁজিবাদ। আর পৃথিবীতে আরেকটা অর্থনীতি প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। সমাজতন্ত্র যেটাকে বলা হয়, সোশ্যালিজম বলা হয় বা কমিউনিজম বলা হয়, আরবিতে ইশতেরাকিয়া বলা হয়। এর মূল থিওরি হচ্ছে যে পৃথিবীতে আমার সম্পদ বলতে কিছু নাই, সব সম্পদ সবার। আপনার সম্পদ আমার, আপনার সবার, আমার সম্পদ আমার, আপনার সবার। সব সম্পদ সবার, সবাই সমানভাবে সব সম্পদ ব্যবহার করতে পারবে। এই জন্য এটাকে বলা হয় সমাজতন্ত্র। মাল, এই সব সম্পদ হচ্ছে গোটা সমাজের। এবং এটা অত্যন্ত অথর্ব এবং ব্যর্থ একটি থিওরি। ইসলামের বক্তব্য হচ্ছে সব সম্পদ সবার নয়, সব সম্পদ সবাই সমানভাবে ব্যবহার করতে পারবে তা নয়, বরং সব সম্পদ ইনকাম করার জন্য সবাইকে সমান সুযোগ দিতে হবে। যে যতটুকু উপার্জন করবে পুরা সম্পদ তার হবে। উপার্জন করার অধিকার সবার সমানভাবে আছে। এখন আপনি কাজ করবেন 10 ঘন্টা, আমি কাজ করব না, বা আমি কাজ করলাম 1 ঘন্টা, পেলাম 10 রিয়াল, আপনি পেলেন 100 রিয়াল। এখন আমি যদি বলি এই 110 রিয়াল আপনার 100 আমার 10, দুইজন মধ্যে সমানভাবে বন্টন করতে হবে, এটা কি ইনসাফ হবে? দুইজনকে সমানভাবে ইনকাম উপার্জন করার সমান অধিকার দিতে হবে, ইসলামের বক্তব্য। তারপর যে যতটুকু শ্রম দিবে, কষ্ট করবে, সে ততটুকু মাল পাবে। আর সমাজতন্ত্রের কথা হচ্ছে নিজের বলতে কিছু নাই, সবাই সব ইনকাম করে সম্পদ সব আমরা একসাথে একত্রিত করবো, সরকার সবার মধ্যে সমানভাবে বন্টন করবে। এত করে মানুষ আর বেশি অলস হয়, পরিশ্রম বিমুখ হয়। ইসলামের বক্তব্য হচ্ছে মালের মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। পুঁজিবাদ বলছে মূল মালিক হচ্ছে আমি, ইসলাম বলছে মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। মানুষ হচ্ছে এর সাময়িক মালিক, মূল মালিক আল্লাহ তাআলা। আমাকে যে মাল দিয়েছেন এই মাল তিনি যেভাবে বলবেন সেভাবে আমি ইনকাম করবো আর ব্যয় করবো। কিয়ামতের দিনে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ তার পা 1 কদম উপর সামনে উঠাতে পারবে না। তিরমিজির বর্ণনা। এর মধ্যে একটি হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, মাল কোন সোর্স থেকে উপার্জন করেছেন, কোন খাতে ব্যয় করেছেন। যদি মাল আমারই হতো তাহলে আরেকজনের নিকট আমি কেন জবাব দিব? মাল আসলে আমার নয়। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, এই গোলামদেরকে তোমরা আল্লাহর সেই মাল দাও যে আল্লাহর মাল আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। আলোচ্য আয়াত যদিও ভিন্ন একটা বিষয় নিয়ে, কিন্তু প্রসঙ্গক্রমে আল্লাহ তাআলা এই বিষয়টা এখানে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। ওয়া আতুহুম মিন মালিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর মাল দাও। তাহলে এখানে প্রথম একটা থিওরি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে এই মালটা মূলত কার? আল্লাযী আতাকুম, যে মাল তিনি তোমাদেরকে দিয়েছেন। এখানে দ্বিতীয় বিষয় শেখানো হয়েছে যে তোমরা হচ্ছে এর সাময়িক মালিক। আল্লাহ তোমাদেরকে সাময়িক মালিক বানিয়েছেন। ছিলেন দাদা, পরে হলেন বাবা, এখন আমি, পরে ছেলে, এরপরে নাতি। আর তৃতীয় জিনিস আমরা শিখলাম যে আমার প্রত্যেক মাল যেটার মালিক আমি সাময়িকভাবে, এখানে আল্লাহ কিছু বিধান আছে। এখন আল্লাহ একটা বিধান দিয়েছেন যে এই গোলামকে দাও, আবার বলছেন মিসকিনকে দাও, আবার বলছেন মা বাবাকে দাও, আবার বলছেন এখানে দেওয়া যাবে না, ওখানে দাও, এখান থেকে উপার্জন করা যাবে না, এখানে করা যাবে। এই বিধান আল্লাহর মানতে হবে, কারণ মালের মূল মালিক আমি নই, মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তারপর আয়াতের শেষে আল্লাহ তাআলা
আরেকটা বিধান উল্লেখ করেছেন যে তোমাদের দাসীরা যদি ব্যভিচার করতে না চায়, দুনিয়ার কিছু টাকা উপার্জন করার জন্য তোমরা তাদেরকে ব্যভিচার করতে বাধ্য করবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমাদের দাসীরা নিজেদের সততা, নিজেদের সতীত্ব, নিজেদের পবিত্রতা যদি তারা রক্ষা করতে চায়, তাহলে দুনিয়ার কিছু সম্পদ পাওয়ার জন্য, পার্থিব জীবনের কিছু ধন সম্পদের লালসায় তোমরা তাদেরকে ব্যভিচার করতে বাধ্য করিও না। এটা কি? এটা তাফসীর কুরতুবী, তারপর তাফসীর বাগাউই, ইবনে কাসির, জালালাইন সহ অধিকাংশ তাফসীরে এই আয়াতের শানুন নুজুল কেন নাযিল হয়েছে এটা উল্লেখ করা হয়েছে, যে এটা নাযালাত ফি আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে। কানা ইউকরিহু জাওয়ারিহি আলাল কাসবি বিজিনা, সে তার দাসীদেরকে বাধ্য করতো, যাও বেশ্যা করো, ব্যভিচার করো, আর যে টাকা পাবে সে টাকা এসে আমাকে দাও। তো আল্লাহ তাআলা এখানে নিষেধ করছে যে কোনো অবস্থায় তোমার নারীদেরকে, তোমার মেয়েদেরকে, তোমার দাসীদেরকে জিনা ব্যভিচার করতে বাধ্য করবে না কিছু টাকার লোভে। এই আয়াতটা আল্লাহ তাআলা 1000 বছর আগে নাজিল করেছেন। কোরআন তো সাময়িক কোনো এক যুগের জন্য নয়, সর্বকালের সর্বযুগের জন্য। বর্তমান এই যুগে যদি আমরা এই আয়াতটি ফিট করি, আল্লাহ তাআলা বলছেন কোনো এমন এক সিস্টেমে টাকা উপার্জন করা যাবে না যার মাধ্যমে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, উলঙ্গপনা প্রচার হয়, এর বিস্তৃতি ঘটে। তুমি যদি তোমার দাসীকে, তুমি যদি তোমার কন্যাকে ব্যভিচার করতে বলো, আর সেখান থেকে সে 100 রিয়াল পেল, সেটা তুমি নিলে, তাহলে তুমি এই মেয়ের মাধ্যমে টাকা উপার্জন করছো হারাম পদ্ধতিতে। বর্তমানে এর কত ধরনের সিস্টেম আমরা দেখি। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই সকল সামাজিক মাধ্যম, অনেক ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে অশ্লীলতার প্রচার হয়। একটা ভিডিও, এটা সম্পূর্ণ এমন একটা ফিল্ম বা এমন একটা ভিডিও যার মাধ্যমে সমাজের শালীনতা নয়, পবিত্রতা নয়, বরং অশ্লীলতা, নগ্নতা প্রচার করা হচ্ছে, আর এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করছেন। আপনি ভালো কিছু পোস্ট করেন, আপনি ভালো কিছু প্রচার করেন, কিন্তু আপনি প্রচার করলেন এমন একটা জিনিস, চিন্তা করলেন একটা দিনই বিষয় আমি প্রচার করলে ভিউ কম হবে, আর অশ্লীল বা উলঙ্গ এক মেয়ের যদি আমি ফটো এখানে পোস্ট করি তাহলে ভিউ বেশি হবে, টাকা বেশি ইনকাম হবে। ইনকাম বেশি হয়েছে, কিন্তু সোর্সটাকে হালাল নাকি হারাম? হারাম হয়েছে। অনুরূপভাবে একটা সাবান, একটা শ্যাম্পু বা যে কোনো একটা পণ্য বিক্রি করার সময় আপনি দেখলেন যে এই অর্ধ উলঙ্গ নারীর ফটোটা যদি অ্যাডভার্টাইজ হিসেবে আমি দেই, তাহলে এটা বেশি বিক্রি হবে, মার্কেটে বেশি চলবে, আর এই ছবিটা না দিলে কম চলবে। আল্লাহ এখানে নিষেধ করছেন জিনা ব্যভিচারের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে এই দাসীকে বা এই মেয়েকে, এই মহিলাকে, এই নারীকে, তার ফটো, তার আকৃতি, তার ভিডিও, তার শরীর ইত্যাদিকে, এটাকে টাকা উপার্জন করার কোনো মাধ্যম বানানো যাবে না। তোমার মেয়েকে তুমি একটা কালচারাল প্রোগ্রামে দিলে, নাচতে দিলে, গাইতে দিলে, কিছু টাকা পাবে। আমার অবাক লাগে, কিছু পিতা এমন আছে, স্বামী আছে, ভাই আছে, তার বোনকে পরপুরুষের সামনে, তার মেয়েকে পরপুরুষের সামনে নৃত্য করতে দে, নাচতে দে, সেখান থেকে কিছু টাকা পাবে। এই জন্য এদের কোনো আত্মসম্মান বোধ নেই, কোনো লজ্জা নেই, কোনো হায়া শরম নেই। অনুরূপভাবে এই যে সুন্দরী প্রতিযোগিতা হয়, সেখানে আপনি আপনার মেয়েকে বা আপনার স্ত্রী বা বোনকে সেখানে অংশগ্রহণ করতে দিলেন, যদি সে সেখানে পুরস্কার পায়, এই পুরস্কার আপনি কিছু দুনিয়া পেলেন, মাল পেলেন, বিনিময়ে আপনি সমাজের মধ্যে অশ্লীলতা এর প্রচার করছেন। তো এই আয়াত যদিও একটা নির্দিষ্ট ঘটনাকে সামনে রেখে নাজিল হয়েছে, কিন্তু বর্তমান এই অশ্লীলতার যুগে, ফিতনা ফাসাদের যুগে এর অনেক দৃষ্টান্ত রয়েছে, এক্সাম্পল রয়েছে, যে কোনো অবস্থায় এমন কোন সোর্সে টাকা ইনকাম করা যাবে না যার মাধ্যমে সমাজে অশ্লীলতার প্রচার হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমাদের দাসীদেরকে ব্যভিচার করতে বাধ্য করিও না। ইন আরাদনা তাহাসসুনা, তারা যদি পবিত্র থাকতে চায়, তারা যদি পবিত্র থাকতে চায়, এর অর্থ এটা নয় যে তারা যদি পবিত্র থাকতে না চায় তাহলে তাদেরকে ব্যভিচার করতে দিবে, বরং কথাটি হচ্ছে শর্ত। এই কথাটি তাফসিরে এসেছে শর্ত হিসাবে ব্যবহৃত হয়নি, বরং সাধারণ নিয়মের কথাই বলা হয়েছে। কারণ সাধারণত পবিত্রা মেয়েদেরকে জোর জবরদস্তি ছাড়া অন্যায় কাজে প্রবৃত্ত করা যায় না। তোমাদের দাসীদেরকে তোমরা ব্যভিচার করতে বাধ্য করিও না, আর যদি কেউ বাধ্য করে সেই মালিকের কথা শোনা যাবে না।
কারণ মালিক যদি ব্যভিচার করতে বলে, সে তো আসল মালিক নয়। আসল মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাতাস্তা'বাদতুমুন নাস ওয়া ক্বাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, কখন থেকে তোমরা মানুষদেরকে তোমাদের গোলাম বানালে, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে আজাদ করে সৃষ্টি করেছেন। সে আপনার গোলাম নয় যে আপনি যা চাইবেন তা আপনি তাকে করতে বলবেন। আপনি এতটুকু বলতে পারবেন যেখানে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হচ্ছে না। আল্লাহ বলেন, লা তাকুন আবদা গায়রিকা ওয়া ক্বাদ খালাকাকাল্লাহু হুর, আপনি অন্যের গোলাম হবেন না, আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন। কেউ যদি এভাবে কোনো দাসীকে অশ্লীল কাজ করতে বলে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বা'দি ইকরাহিহিন্না গফুরুর রাহিম। এরকম জোর জবরদস্তি করলে জেনে রাখো, এই জোর জবরদস্তির পর অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রাহিম, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ হচ্ছেন দয়াশীল। অর্থাৎ সেই দাসীদের উপর, কারণ কাউকে যদি কোনো কিছু বাধ্য করে করা হয়, তার উপর আল্লাহ তাআলা পাকড়াও করেন না। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ ভুলে গিয়ে যদি আমি কোনো কাজ করি আমাকে পাকড়াও করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ানা ওয়া মাসতুকরিহু আলাইহি। ইবনে মাজাহ এবং বাইহাকিতে এসেছে, আমার উম্মতের কেউ যদি কোনো কিছু ভুলে করে বা ভুলে গিয়ে করে বা তাকে বাধ্য করা হয়েছে এমন একটা কাজ করলো, আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, মাফ করে দিবেন। তো যদি বাধ্য করে এই ধরনের তাদেরকে দিয়ে করা হয়, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে মাফ করে দিব। তবে তাফসীরে এসেছে যারা বাধ্য করেছে তাদেরকে মাফ করা হবে না, তবে তাদেরকেও এখানে তাওবার জন্য আহ্বান করা হচ্ছে। ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম, তোমরাও তাওবা করলে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করবেন। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে ইসলাম মানুষকে গোলাম করতে আসে নাই, ইসলাম মানুষকে গোলামির জিঞ্জির আবদ্ধ করতে আসে নাই, বরং ইসলামের আগমন হচ্ছে মানুষকে মানুষের অধিকার দেওয়ার জন্য, গোলামদেরকে আজাদ করার জন্য, যারা পরাধীন ছিল তাদেরকে স্বাধীন করার জন্য, মানুষকে তার পূর্ণ অধিকার তার নিকট দিয়ে তার শিরকে উঁচু করার জন্য ইসলাম এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই সুমহান আদর্শগুলো, বিধানগুলো আরও বেশি আমাদেরকে জানার, বোঝার, আর ইসলাম সম্পর্কে আরও বেশি আমাদের সবাইকে আমল করার আমাদের তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।